নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে বাড়িতেই বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো করে চানা পনিরের রেসিপি। কিভাবে বানালে বাড়িতে বানানো চানা পনির অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে হবে, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। সম্পূর্ণ রেসিপিটির সাথে থাকুন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে অবশ্যই থাকার অনুরোধ রইল। আমি কিছুটা চানা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর ডোমো ডোমো করে দুটো আলু কেটে নিয়েছি। এবার চানা আর আলু কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার 4 থেকে 5টে সিটি দিয়ে চানা আর আলু সেদ্ধ করে নেব। কুকারের বাষ্পটা বের হয়ে যাওয়ার পর আমি কুকার খুলে দেখে নেব চানা আর আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চানাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চানা সেদ্ধ হওয়া মানেই আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো, কিছুটা রসুন, কিছুটা আদা, আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার চানা আর আলুর থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর কিছুটা পনির আমি বড় বড় করে কেটে নিয়েছি। পনিরগুলো এই জন্যই বড় বড় করে কেটে নিয়েছি যাতে পনির ভাজার সময় এতে দেখতে ভালো লাগে। একটা কড়াই চাপিয়ে দেওয়ার পর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটাকে বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি মিডিয়াম টু হাই আঁচে লাল লাল করে ভেজে নেব। আমি পনিরগুলো ভাজার আগে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম যাতে পনিরগুলো ভাজার সময় তেল ছিটে না আসে। আর তেলের মধ্যে হলুদ দেওয়ার জন্য পনিরগুলো একটুও ভেঙে যায়নি আর কড়ার মধ্যে লেগেও যায়নি। কোনো কিছু ভাজার আগে যদি তেলের মধ্যে একটু হলুদ দেওয়া হয় তবে তেল ছিটেও আসবে না, আবার ভেঙে যাওয়া বা লেগে যাওয়ার ভয়ও থাকবে না। পনিরগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আর বাকি পনিরগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। এবার আমি ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে, কয়েকটা দারচিনি, আর দেব কয়েকটা লবঙ্গ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। গোটা গরম মশলা ও চিনিটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভেজে নরম করে নেব। কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি মির্চ কালার। এবার ঠিকমতো ভাজা না হওয়া অবধি মশলাটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা মশলার মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আলু আর চানা। আলু আর চানা দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলার সাথে আলু আর চানাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা সকলেই বাড়িতে চানা পনির বানিয়ে থাকি, তবে তা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে হয় না।
তবে ঘরের মধ্যে চানা পনির বানালে আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন। ঘরোয়াভাবে বানানো হলেও এতে সময় খাটনি দুটোই কম লাগে আর খেতেও হয় খুবই সুন্দর, যা অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে রাখা চানা আর আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। যতটা ভালোভাবে কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। কিছুটা জল দিয়ে আমি মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব বেশ কিছুটা জল। জল দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে জাল করে নিতে হবে। এবার রান্নার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চানা মশলা আর দিয়ে দেব বেশ কিছুটা কসুরি মেথি। এবার কিছুক্ষণ জাল হতে দেব। রান্নার মধ্যে দেওয়া চানা মশলা আর কসুরি মেথি ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরো। আমি পনির না ভেজেই রান্না করি, তবে কিছু কিছু রান্নার মধ্যে পনির ভেজে রান্না করলে খেতে ও দেখতে দুটোতেই ভালো লাগে। পনিরের টুকরোগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। ততক্ষণ অবধি জাল করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে ঘন হয়ে আসে। আজকের এই চানা পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার মতো করে একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করে নিতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর জলটা শুকিয়ে ঘন হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা কিছুটা ধনেপাতা। রেডি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানানো চানা পনির। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকল।